সোনার বাংলা আজ গেরুয়ায় মোড়া। না, রং নিয়ে রাজনীতি বাঙালি করে না। কিন্তু স্বৈরাচার এই বাংলার মসনদেও চলে না। সেটা খুব পরিষ্কারভাবে দেখিয়ে দিল এই বাংলার জনগণ। বাংলা, যাকে শাসন করার জন্য মুখিয়ে থাকতো বর্গী থেকে বাবর, পর্তুগিজ থেকে রানী এলিজাবেথ। সেই বাংলাকেই দীর্ঘ সময় ধরে শাসন করেছেন যে চারজন ব্যক্তিত্ব, তাদের নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। স্বাধীন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, 1947 থেকে 1948। রক্তাক্ত দেশভাগের ঘাম মাখা সেই বাংলা তার জন্য অনুকূল ছিল না। মাত্র 1 বছরের শাসনকালের পরই গদি ছাড়তে হয়েছিল। এবার এলেন সেই মানুষ যাকে বলা হয় আধুনিক বাংলার রূপকার। ডাক্তার, রাজনীতিবিদ, দেশনায়ক। যেখানে রাজনীতি মানেই চুরি আর নিজের আখের গোছানো, সেখানে গান্ধীজির কথায় তিনি মুখ্যমন্ত্রীর চেয়ার নিলেন, কিন্তু বেতন নিলেন মাত্র 1 টাকা। অথচ ডাক্তার হিসেবে মাসে 42,000 টাকা আয় করতেন। তারপর তারপর নজির গড়লেন এই 1 টাকার মুখ্যমন্ত্রী। ভারতের প্রথম আইআইটি খড়গপুরে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, আইআইএম ক্যালকাটা, পিভিসি, 5টা নতুন শহর, দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর, অশোকনগর, হাবড়া। এই সব কিছু কেবল তারই কল্যাণে হয়েছিল। একটা দেশভাগের ধ্বংসস্তূপ থেকে তিনি গড়ে তুললেন আধুনিক বাংলা। 1962 সালে তার নিজের 80তম জন্মদিনে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এমনই ছিল তার যাত্রা। বলা যায় উনি একমাত্র নেতা যাকে বাংলার মসনদ সবচেয়ে বেশি ভালোবেসেছিল। বিধানচন্দ্রের পর বাংলায় নামলো এক দীর্ঘ অস্থিরতা। 15 বছরে 3টে নির্বাচন, 4টে কোয়ালিশন সরকার, 3বার রাষ্ট্রপতি শাসন। এই টালমাটাল থেকে 1977 সালে বাংলা পেল একটা স্থিতিশীল মুখ, জ্যোতি বসু। টানা 23 বছর। ভারতের ইতিহাসে এত দীর্ঘমেয়াদের মুখ্যমন্ত্রী আর কেউ হননি। তার সবচেয়ে বড় কাজ ছিল গ্রামীণ বাংলাকে বদলে দেওয়া, অপারেশন বর্গ। যে কৃষক প্রজন্মের পর প্রজন্ম ধরে অন্যের জমিতে মাথার ঘাম পায়ে ফেলেছেন, তাকে দেওয়া হলো আইনি স্বীকৃতি, জমির অধিকার। পঞ্চায়েত ব্যবস্থা শক্তিশালী হলো, ক্ষমতা শহর থেকে নেমে গেল গ্রামে। কিন্তু যে বাংলা একদিন ভারতের শিল্পের প্রাণকেন্দ্র ছিল, সেই বাংলায় কারখানার চিমনি নিভতে শুরু করলো। বিনিয়োগ কমলো, শিক্ষিত তরুণরা ভিন রাজ্যে পাড়ি দিলেন কাজের খোঁজে। 23 বছরের শাসনের শেষে অসুস্থতার কারণে 2000 সালে তিনি সরে দাঁড়ালেন। বাংলার মসনদ তাকে সরাতে পারেনি, কিন্তু বয়স পেরেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য এলেন সম্পূর্ণ আলাদা একটা মানুষ হিসেবে। লেখক, অনুবাদক, যিনি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেসের সাহিত্যকর্ম বাংলায় অনুবাদ করেছিলেন। এছাড়াও মায়াকপস্কির কবিতা অনুবাদ করে বাঙালি পাঠকের কাছে পৌঁছে দিয়েছিলেন। তিনি বুঝেছিলেন বাংলায় শিল্প ফিরিয়ে আনতে হবে। তার সময়ে আইটি সেক্টরে বিনিয়োগ এলো। তার হাত ধরেই টাটার বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি ন্যানোর কারখানা আসছিল সিঙ্গুরে। মনে হলো বাংলা এবার সত্যি ঘুরে দাঁড়াবে। কিন্তু শিল্পের নামে কৃষকের জমি গেল, সিঙ্গুর জ্বলল, তারপর নন্দীগ্রাম, মানুষের জীবন গেল। যে ক্ষত তৈরি হলো সেটা আর ভরল না। 2011 সালে 34 বছরের বামফ্রন্ট শাসনের বুকে ধস নামলো। বুদ্ধদেব নিজের আসন যাদবপুরেই হারলেন। ভালো চাওয়া আর ভালো করা, এই দুটো সবসময় এক নয়। বাংলার মানুষ সেটা বারবার প্রমাণ করেছেন। বদলা নয়, বদল চাই, এই স্লোগান নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। সাদা শাড়ি, হাওয়াই চপ্পল, ভাড়া বাড়িতে থাকেন, মানুষ ডাকেন দিদি বলে। তার সময় এলো কন্যাশ্রী, মেয়েদের পড়াশোনা আর বাল্য বিবাহ ঠেকানোর প্রকল্প, যার জন্য তিনি ইউনাইটেড নেশনস থেকে সম্মানিত হলেন এই বিশ্বসেরা প্রকল্পের কারণে। সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত পরিবারের জন্য নিয়ে এলেন স্বাস্থ্য বীমা, স্বাস্থ্যসাথী। ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছাতে যাতে সমস্যা না হয় সেই হেতু নিয়ে এলেন সবুজ সাথী সাইকেল। মহিলাদের স্বাবলম্বী করতে চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার। মানুষ বিশ্বাস রাখলো 2011, 2016, 2021, পরপর 3বার। কিন্তু এই 15 বছরে বেশ কিছু প্রশ্ন জমেছিল মানুষের মনে। রাগ, ক্ষোভ, বিরক্তি, হতাশা ঘিরে ধরেছিল এই বাংলার মানুষকে। তাই তারা বদল চেয়েছিল। রিক্রুটমেন্ট স্ক্যান্ডাল, আরজিকর কাণ্ড, যে ঘটনা গোটা বাংলাকে কাঁদিয়েছিল, দলীয় কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সব কিছু মিলে মানুষ যাকে দিদি বলে ডাকতো, সেই মানুষটার উপর থেকে বিশ্বাস সরতে লাগলো, টলতে লাগলো তার গদি। আর তারপরই এলো সেই দিন, 4 মে 2026। বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা পেল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আসর ভবানীপুরেই হারলেন। যিনি 34 বছরের বামফ্রন্টকে একা লড়াই করে উৎখাত করেছিলেন, তিনি নিজেই আজ ইতিহাস হয়ে গেলেন। আসলে বাংলার ইতিহাসটা এইরকমই। প্রতিটা শাসক কিছু দিয়েছেন, প্রতিটা শাসক কোথাও না কোথাও হেরেছেন। কারণ বাংলা কখনো সহজ ছিল না, না মুঘলদের জন্য, না ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য, আর না কোনো সিএম এর জন্য। এই মাটি শক্তিশালীকে পরীক্ষা করে, আর পরীক্ষায় ফেল করলে বিদায় অনিবার্য।
এখন নতুন অধ্যায় শুরু। বিজেপি এসেছে, তবে সিএম কে হবেন এখনো ঘোষণা হয়নি। কিন্তু যেই আসুন, বাংলা তাকেও পরীক্ষা নেবে। কারণ এই মাটির স্বভাব মাথা নত না করা। ভালো থাকবেন।